এটি একটি ইংরেজি গল্প। গল্পটা আমার ভালো লাগলো, তাই আমি গল্পটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। কোনো এক সময় একটি ময়ূর একটি হ্রদের ধারে জঙ্গলে বাস করত। একটা নদীর ধারে কোনো একটা জঙ্গলে বাস করত। সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল, তার মনের ভিতরে খুব অহংকার ছিল। সে রোজ সে নদীর দিকে যেত, আর সে জলের মধ্যে তার জলে ফুটে ওঠা ছবিটা, নিজের ছবিটা সে দেখতে পেত। আর নিজেকে যতবার দেখতো সে ততবারই সে বলতো, আমি কি দারুণ সুন্দর একটি পাখি, আমার পালক এবং পাখাগুলো খুব সুন্দর। নিজের পালক আর পাখার নিজেই প্রশংসা করতে থাকতো যে আমি এত সুন্দর দেখতে। একদিন একটি সারস নদীর ধারে থাকতে এলো। সারস মানে একটা বক, যেটা আমরা অনেকে শামুকফল বলি, গ্রামের দিকে অনেক রকম বলে। সেই সারস বা বক ময়ূর সারসটিকে দেখলো। সেই ময়ূরটি সেই সারসটিকে দেখতে পেল। সে নিজেই বিড়বিড় করে বলল, এক নতুন পরিদর্শক এখানে থাকতে এসেছে। মানে একজন কেউ ওর মতনই একজন পাখি এখানে কেউ থাকতে এসেছে। আমার অবশ্যই তার কাছে গিয়ে নিজের পরিচয় দেওয়া উচিত। মানে ময়ূরটি নিজেই বলছে যে আমার অবশ্যই তার কাছে গিয়ে আমার নিজের পরিচয় দেওয়া উচিত। মানে আমি কতটা সুন্দর, মানে আমি কতটা কি, মানে নিজের ভালোটাই তার কাছে মানে বলতে চাইছে। তাই ময়ূরটা সে নদীর দিকে হেঁটে গেল। সারস সেখানে ব্যস্ত ছিল। সে তার দুপুরের খাওয়ার জন্য মাছ ধরছিল। সারস পাখিটা তখন সে মাছ ধরতে ব্যস্ত ছিল। সে নিজের খাবারের জন্য নিজেই খাবার জোগাড় করছিল। সে গর্বিত অহংকারী ময়ূরটি তার রঙিন পালক দেখানোর জন্য সে সেখানে গিয়ে তার বকটির পাশে গিয়ে মেলে ধরল তার পালকটা দেখানোর জন্য। তারপর সে বলল, নমস্কার সারস মহাশয়, জঙ্গলে আপনাকে স্বাগত। মানে এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আপনার প্রতিবেশী, আমি এখানেই থাকি, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। সারসটি বলল, অসংখ্য ধন্যবাদ ময়ূর মহাশয়, মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে পরিচয় করার জন্য। তারপর ময়ূর সারসটিকে নিয়ে মজা করার জন্য বলল যে, তোমার পালক এমন বর্ণহীন বা ফ্যাকাশে কেন? মানে তোমার পালকগুলো এমন ফ্যাকাশে রং কেন? তোমায় খুব সাধারণ দেখায়, মানে তোমাকে অতটা দেখতে সুন্দর নয়। আমার পালকগুলো যেমন সুন্দর, আমি যেমন সুন্দর, তুমি তো অত সুন্দর নও। মানে এরকম একটা হেয়ভাবে সারসটিকে ময়ূরটি বলতে লাগলো। সারসটি রীতিমতো জবাব দিল, হ্যাঁ, তোমার মতো রঙিন পালক এবং পাখা আমার নেই। আমার অতটা সুন্দর পালক বা রঙিন পাখা কোনোটাই আমার নেই, কিন্তু আমার পাখার সাহায্যে উড়ে আমি হ্রদটি পেরিয়ে যেতে পারি। মানে আমার যেই পাখাটাই আছে, ফ্যাকাশে হোক যেমনই হোক না, আমার এই ফ্যাকাশে পাখাটা দিয়ে আমি উড়ে এই হ্রদটা বা নদীটা পার হয়ে যেতে পারি। তোমার পালক কি তোমায় উঠতে সাহায্য করে? সারসটি ময়ূরটিকে ঘুরিয়ে প্রশ্ন করল। ময়ূরের কাছে তার কোনো জবাবই ছিল না। ময়ূরটি কোনো উত্তরই দিতে পারল না। সে খুব লজ্জিত হলো। ময়ূরটি এবার একটু নিজেই লজ্জিত হলো এবং সেখান থেকে সে পালিয়ে গেল। রীতিমতো ময়ূরটি ঠিকমতো জবাব পেয়ে গেল। তার অপমানের জবাব তাকে সারসটি দিয়ে দিল ময়ূরটিকে। ময়ূরটি আর লজ্জায় কোনো উত্তর দিতে পারল না। সেখান থেকে ময়ূরটি পালিয়ে গেল। এই পড়াটা আমার এতটাই ভালো লেগেছে, আমি আরও কয়েকবার পড়েছি, কিন্তু আমার এটা সবাইকে জানানোর গল্পটা আমার ভালো লেগেছে, তাই আমি এটা একটু শেয়ার করতে চাই।